বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিলাম তেল ছাড়া শীতল দিয়ে, শিমের বিচি দিয়ে এবং শিং মাছ দিয়ে নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে। এই দেখুন, প্রথমে কড়াই বসিয়ে এর মধ্যে কোনো তেল দেওয়া হবে না, তেল ছাড়া রান্না করব। এই দেখুন, কমলি শাক দিয়ে দিলাম। কমলি শাকগুলো কেটে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি, এগুলো ধুয়ে দিলাম। আবার এর মধ্যে কোনো একেবারে সম্পূর্ণ তেল ছাড়া রান্না করব। এই যে কমলি শাকগুলো সবগুলো দিয়ে দিলাম। কমলি শাকের তরকারি এমন আমার কাছে অনেক খুব ভালো লাগে। কমলি শাক দিয়ে শিমের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করলে একেবারে হেভি টেস্ট। এবার সবগুলো কমলি শাক দিয়ে দিলাম। এই যে কত সুন্দর হয়েছে দেখুন। এবার এর মধ্যে শিমের বিচি এবং আলু সিদ্ধ করে নিয়েছি। আগে শিমের বীজগুলো ভেজে নিয়েছি, ভেজে আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এই যে এগুলো দিয়ে দিলাম। এই যে এগুলো, এরপর এর মধ্যে হলুদ, লবণ, মরিচ দিয়ে দিলাম। এর মধ্যে শিং মাছ আর শীতল দিয়ে দিলাম, দিয়ে এবার ডেকে দেব। এই যে শিং মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। এই যে কমলি শাক একেবারে মজা। আর আলু আর শিমের বিচি সিদ্ধ করে, শুকনো শিমের বিচি ভেজে এরপরে জলে সিদ্ধ করে নিয়ে ছিলে নিচ্ছি। শিমের বীজগুলো ভেজে দিলে এটার একটা সেন্ট, আলাদা একটা সেন্ট থাকে। এই যে এবার ডেকে দিলাম। এই দেখুন, শিমের বীজগুলো কত সুন্দর হয়ে গেছে। কমলি শাক একবারে মজে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এই যে শিমের বীজ ভেজে দিলে এটার একটা হালকা একটা সেন্ট থাকে, মানে খুবই ভালো লাগে। একবার রেসিপিটা এইভাবে খেয়ে দেখবেন, তেল ছাড়া সম্পূর্ণ। যে আবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এগুলো দেশি আলু দিছি সিদ্ধ করে ছিলে, এবার ডেকে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এখানে বেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এখানে বেটে দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এবার নামিয়ে নিব, রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিব। তেল ছাড়া রান্না করলে এটার যে একটা কি সেন্ট বেরোয়। এই যে নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।